গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চারিদিকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, দেখো জাস্ট কুয়াশাটা দেখো, পুরো মনে হয় ঢেকে আসছে। যত বেলা হচ্ছে তত কুয়াশা আরও বাড়ছে। আর এই যে ও পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে আমার হাতে রয়েছে খাবারের ব্যাগ, যাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে। এখন একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। শুধু রান্নাবান্নাই হয়েছে, বাইরে কোনো কাজকর্মই এখনও হাত দিতে পারিনি। দেখো উঠোনটাও এখনও ঝাড় দেওয়া হয়নি, এখন উঠোনটা ঝাড় দেবো। কিছু থালা বাসন রয়েছে, সেগুলো মাজা ধোয়া করবো। আর আজকের এই ভিডিওতে তোমাদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেব, তো একদম লাস্ট অবধি দেখো। আশা করছি অনেক কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কি পরিমাণ কুয়াশা! তো চলো সঙ্গে থাকো, এখন একে একে আমি আমার কাজকর্মগুলো হাত দিই। আর পুরো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, আশা করছি তোমরা সবটাই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, দেখো কি কুয়াশা, চারিদিক পুরো ঢাকা। সময় এখন 11:15 আর এখনও আমি ব্ল্যাঙ্কেটের মধ্যেই বসে আছি, কারণ এতক্ষণ পর্যন্ত বসে বসে ভিডিওটা এডিট করলাম, তোমাদেরকে ভিডিও দেওয়া হয়ে গেছে। তো এখন যাব আমি বাইরে। বাইরে একটু হালকা হালকা রোদও উঠে গেছে। সকাল থেকে তো প্রচণ্ড কুয়াশা ছিল, সেটা তোমরা দেখেছো ভিডিওর শুরুতে। এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে, মানে ওই নদীর সাইডটাতে, কিন্তু রোদ উঠে গেছে। মেঘলা ওয়েদার তো, মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি টুকটাক করে কাজকর্মে হাত দেবো। আর ভিডিও দেওয়া হয়ে গেলে সারাদিন আর কোনো চাপ থাকে না। না হলে যদি ভিডিওটা দিতে লেট হয় না, মনে হয় যেন এই কাজটা করার আগে ভিডিওটা আগে রেডি করে নিই। আর একবার যদি ফোনটা নিয়ে বসি, তখন সব কাজ করতে লেট হয়ে যায়। তো আজকে অনেক সকাল সকাল ভিডিওর কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ঘরের কাজে হাত দেবো। মাছের খাবারও দেওয়া হয়নি, আর তাছাড়া অনেক কাজকর্মই রয়েছে। মানে আগের দিন তোমরা যে ভিডিওটা দেখেছো, নৌকার যে ভিডিওটা, আমরা সবাই ঘুরতে গেছিলাম, তো ওটা তো দিনের বেলাকার ভিডিও। তো সেই দিন রাত্রেই আমি গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিওটা করেছিলাম। আর সমস্ত কিছু অগোছালো রয়েছে, মানে শাড়ি, তারপর যেগুলো দিয়ে আর কি সাজগোজ করেছিলাম, মেকআপের সব জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে। সব কিছু আজকে গোছগাছ করবো, ঘরটা গোছাবো, আবার যাবো একটু ছাদে। জামা কাপড় রয়েছে, সেগুলো একটু রোদ্রে দেবো। সো চলো, সারাটা দিন সঙ্গে থাকো। আর বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো, তবে সেটা একটু ফ্রি হয়ে নেই, মানে সময় নিয়ে বসে তারপর তোমাদের সঙ্গে গল্প করব। তো কাজগুলো আগে ঝটপট কমপ্লিট। রান্নাবান্না, খাওয়া দাওয়া, ভিডিওর কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এখন হাত দিলাম আমার কিছু ঘরের কাজে। আর দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলের অবস্থাটা। দুদিন একটু সাজগোজ করে ভিডিও করেছি, আর তাতে এরকম অবস্থা হয়ে গেছে। একদিন একটু সাজতে বসলে ড্রেসিং টেবিলের এমন অবস্থা হয়, তার জন্য আরও একটা দিন সময় দিতে হয় গোছানোর জন্য। তোমাদের সঙ্গে এরকমটা হয় কিনা জানিও তো। তো যাই হোক, এখন সব কিছু একে একে আমি গুছিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে ভাবলাম একটু মাকড়সার ঝোলগুলোও ঝেড়ে নিই, অনেকটা পরিমাণে মাকড়সাও পড়ে গেছে। আর যতটুকু আমি নাগালে পাচ্ছি ততটুকুই করছি, আর বাদ বাকিটুকু তোমার দাদাভাইকে দিয়েই করাতে হবে আর কি। তো তারপরে আমি বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছিল না। আর বিছানার উপর যে ব্ল্যাঙ্কেটটা পাতা থাকে, সেটাও আজকে তুলে নিলাম। এখন তো সেই রকম কনকনে ঠান্ডা নেই, তাই ভাবলাম তুলে রাখি, দেখতে খুবই বাজে লাগে। তবে আজকে অনেক জামা কাপড় কাচতে হতো, কিন্তু সেটা একদমই সম্ভব নয়, কারণ চারিদিকে মেঘলা ওয়েদার, আর তাছাড়া একদম কুয়াশায় ঢেকে আছে, রোদ নেই বললেই চলে। তোমার দাদাভাইয়ের কাজের কিছু জামা কাপড় রয়েছে, আর এই যে বেড কভার, তারপর ব্ল্যাঙ্কেট যেগুলো তুললাম আর কি, সবই একসঙ্গে কাচতে হবে। তাই আজকে তো আর কাচা হলো না, বেলাও হয়ে গেছে অনেকটাই। সব ভাঁজ করে এক জায়গায় রেখে দেবো, পরে একদিন রোদ উঠলে সকাল সকাল করে সব কেচে দেবো। আর এছাড়াও বাইরে আমার প্রচুর কাজ রয়েছে, উনুনের ছাই তুলতে হবে, রান্নাঘরটা লেপতে হবে, কিছু থালা বাসনও রয়েছে, সেগুলো মাজতে হবে। তারপরে আমি স্নান করব। আর এই যে সবগুলো ছড়ানো ছিটানো ছিল, তাই এক জায়গায় ভাঁজ করে রাখলাম। শুধু শুধু ছড়িয়ে রেখে তো লাভ নেই, দেখতে ভালো লাগবে না। এই জাস্ট স্নানটা কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে 3:30। তোমরা তো দেখলেই ঘরের কত কাজকর্ম করেছি। এবার সবটা তো আর শেয়ার করা হয়নি, তার বাইরেও অনেক কাজই ছিল, সেগুলো করে ঘরটা একদম ঝাড়টা দিয়ে পুরো পরিষ্কার করে তারপরে বেরিয়েছিলাম বাইরে। বাইরের অনেক কাজ ছিল, রান্নাঘর লেপা, উনুনের ছাই তোলা, প্রচুর থালা বাসন মাজা, তো সব কিছু কমপ্লিট করে স্নান করেছি। দেখো হনুমান লাফাচ্ছে। একটু আগে প্রচুর হনুমানের উপদ্রব হয়ে গেল এই দিক দিয়ে, মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, লোকজনকেও তাড়া করছে, এরকম একটা ব্যাপার। তো এখন এই যে আমাদের ছাদের এখানে নেই, একটু সামনের দিকে রয়েছে কাকাবাড়ি ওইদিকে। আর আমি দেখতে আসলাম ছাদের আমার গাছের ফলগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ বলা যায় না, ওরা ছাদে আসা মানেই একটা ফল থাকবে না। তো সেই জন্য আমি এবার একটু ছাদে দেখতে আসলাম। এবার ও থাকা অবস্থায় তো আর আসতে পারছি না, না ঠিকঠাকই আছে। দেখলাম ক্যাপসিকামটা আছে কি না,
তো দেখি না ঠিকঠাকই আছে। আর ইচ্ছে আছে এই গাছের ক্যাপসিকামটা যেই দিন আমি ছিঁড়বো সেই দিন হচ্ছে ফ্রাইড রাইস বানাবো। তো ওই জন্য ভাবছি যে আরেকটু বড় হোক তারপরে ছিঁড়বো, এখনও খুব বেশি বড় হয়নি তো, আরেকটু বড় হবে, ওই জন্য আমি আর তুলছিও না। তো ফ্রাইড রাইস করবো। অনেকগুলো ক্যাপসিকাম একসঙ্গে হয়েছে। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে আজকে আমার ঠিকঠাক কথাই হচ্ছে না, মানে আমার ফোনেরও রিচার্জ শেষ, ওর ফোনেরও রিচার্জ শেষ, দুটো ফোনে একসঙ্গে রিচার্জ করা হয়েছিল। তো সকালবেলায় ও যখন কাজে যায় তখন আমি একদমই ফোনটা খেয়াল করিনি, মানে রিচার্জ ছিল না। এবার তারপর ও যখন চলে গেছে আমি এদিকে কলও করতে পারছি না, ওয়াইফাইয়ের মাধ্যমে আর কি হোয়াটসঅ্যাপে কল করেছি, কিন্তু ও একবার কাজে ইনভলভ হয়ে গেলে ফোন রিসিভ করা ভারী দুষ্কর। শুধু ভিডিওর কারণে একটু ফোনটা রিসিভ করে, মানে ভিডিওর কিছু কাজ ওর করে দিতে হয়, মানে আপলোড করার পরেও তো অনেক কিছু দেওয়ার থাকে, ট্যাক্স দেওয়ার থাকে, ডেসক্রিপশন দেওয়ার থাকে, তো এই দুটো জিনিস রেগুলার ও করে। তো সেই জন্য আর কি ফোন করেছিলাম, তাও আবার দাদার ফোনে ফোন করে তারপর ওকে বললাম যে তুই একটু খবরটা দে আমাকে, যেন এই কাজটুকু করে দেয়। ও না, দাদার আগে আমি ফোন করেছিলাম আমার বোনকে, হোয়াটসঅ্যাপে কল করেছি, বোনকে বলেছি তুই তোর ফোন দিয়ে কনফারেন্সে ওকে নে, আমি কথা বলছি একটু। তারপরে আমি একটু কথা বলে ভিডিওর কাজটা করে তোমাদেরকে ভিডিওটা দিলাম। আর দুপুরবেলায় ও যখন খেতে বসেছে তখন আমার ফোনে রিচার্জটা করে দিয়েছে। তো এখন আর কোনো চাপ নেই, এখন আমি একটু ছাদে আসলাম আর কি। তো যাবো রান্নাঘরের কাজবাজ কোচকাজ করবো, আজকে হচ্ছে শুক্রবার, তো ভাবলাম রান্নাঘরটা লেপে রাখবো আর উনুনের ছাইটে তুলে সব রেডি করে রাখলাম। আগামীকাল হচ্ছে সকালবেলা নিরামিষ রান্নাবান্না হবে সব, রাত্রেবেলা রুটি বা কিছু একটা করে নেব। কিন্তু আবার চিকেন আনা হয়েছে, তো চিকেন রান্না করলে তা আবার লেপতে হবে। যাই হোক, এখন চিকেন রান্নার সব প্রস্তুতি শুরু করব আর কি। একটু পরেই তো সন্ধে লেগে যাবে, চারিদিকে অন্ধকার হয়েও আসছে, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আর কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দেব, কিন্তু না সেরকম সময় সুযোগ হয়েই উঠছে না। বাবা হনুমান আবার আসছে এদিকে, এখানে আর থাকা যাবে না, চলো নিচে যাই। ভয়ই লাগছে, পুরো খেপে গেছে। আর দেখো আমার কানেরটা এখনও পড়াই হয়নি, আগের দিন ওই গোল্ড কালেকশনের ভিডিওটা করেছি, তারপরে সব খুলে রাখা হয়েছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে ভুলেই গেছিলাম, তো এখন আমার মনে পড়লো। আগের দিনের যখন আমি গোল্ড কালেকশনের ভিডিও করছিলাম তখন এই যে হাতের এই নোয়াটা, এটা তো আমার হাতেই পড়া ছিল, ওই জন্য না এটা আমার শেয়ার করতে মনেই নেই। পরে আমি যখন ভিডিওটা পুরো কমপ্লিট করে দিয়েছি তখন আমার বারবার হাত নাড়িয়ে আর কি করছি, তো তখন মনে হলো যেন এটা তো আর দেখানো হয়নি, তোমার দাদাভাইকেও বলছিলাম। তারপর বললাম যে না ঠিক আছে, তাহলে চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে একটা আইসটি লোহা বাঁধানো, তো এটা এবারে থেকে আর কি মা যখন আমার মুখ দেখেছিল, মানে বিয়ের করে আর কি যখন এ বাড়িতে প্রথম আসি এটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল। তো এটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করা হয়েছিল না, মানে একদম মাথা থেকে উড়েই গেছিলো, কারণ এটা হাতে পড়েছিলাম আর একদমই খেয়াল ছিল না। তো যাই হোক চলো এখন নিচে যাই, সব রেডি ফেডিগুলো করি, মানে রান্নার সব প্রস্তুতি শুরু করি। হ্যাঁ দেখি তোমার দাদাভাই কখন বাড়ি আসে, চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা প্রায় হয়েই আসছে। সারাদিনে আজকে সেভাবে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সো চলো নিচে যাই, হাত ব্যথা হয়ে গেছে, কানেরটা পড়তে হবে, কেমন একটা খালি খালি লাগছে তাই না। সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়লাম রান্না করতে। চিকেনটা আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছিলাম। আর এদিকে সব মশলাগুলো রেডি, তবে আদাটা এই মুহূর্তে ছিল না জন্য পরে ওইটা দোকান থেকে আনা হয়েছিল। আর এদিকে আমি গাছের কিছু ধনেপাতা তুলে নিয়ে আসলাম, চালটাও নিয়ে এসেছি। তো এখন ঝটপট রান্নাটা শুরু করে দেবো। দেখো বেশ কিছুক্ষণ পর কিন্তু আবার ক্যামেরাটা অন করলাম, আলু ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাগুলো আমার শিলনোড়ায় খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা, তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে আমি চিকেনটা কষিয়ে নেব। আর কিছু পেঁয়াজ কুচো আলাদা করে রেখেছি, সব পেঁয়াজগুলো দিইনি একসঙ্গে। তো যাই হোক চলো এবার ঝটপটাকে রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে যে তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, তো চিকেনটা কষানো হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। এখন ধনেপাতা দিচ্ছি, আর সেই মুহূর্তে তোমার দাদাভাই বাড়িতে ঢুকলো, তো বললাম একটু ভিডিওটা করে দাও, তাই ও আবার একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো। কিন্তু আমার রান্নার এখানে লাইটের সমস্যা প্রচণ্ড, যে কারণে তোমরা ঠিকঠাক দেখতে পাবে না, আর ওই জন্য না আমি রাত্রে সেভাবে ভিডিও করতে পারি না। ওইদিকে ভাতটাও হয়ে গেছে আর চিকেনটাও তো রান্না হয়ে গেল। এখন দুধটা জাল দেবো আর এর সঙ্গে একটু সিম ভাজা করে নেব। যদিও বা চিকেন থাকলে আমাদের আর কিছু লাগে না, তবুও আজকে একটু সিম ভাজাও করবো। যাই হোক চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই।
চিকেন রান্না কমপ্লিট। এখন এই যে সিম ভাজা করবো, যদিও বা চিকেন রান্না হলে আমাদের আর কিছু লাগে না। এখন কি? হ্যাঁ, এখন হচ্ছে সিম ভাজা করবো, এটা হলেই হয়ে যায় রান্না। ভাত হয়ে গেছে, দুধটা এদিকে জাল হচ্ছে, আর তারপরে ঝটপট গরম গরম ভাতটাও খেয়ে নেবো। চিকেন মানেই হচ্ছে কত তাড়াতাড়ি ভাতটা খাবো, পেটের মধ্যে কেমন যেন চুচু করছে। এমনিতেও খেতে পেয়েছে গো, সারাদিন সেভাবে খাওয়া হয়নি। আর আগামীকাল হচ্ছে শনিবার, সেই কারণে আজকে আবার একটু চিকেন হচ্ছে। আর এই যে সব কিছু লেপে টেপে রেখেছিলাম, কিন্তু আবার লেপতে হবে যেহেতু চিকেন রান্না হচ্ছে, ওই জন্য। তো এটা আজকে আর তো লেপা হবে না, এটা আগামীকাল সকালবেলায় দেখবো। রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্না করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী রান্না করেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর থালা বাসন সব মেজে একদম ঠিকঠাক করে রেখে এসেছি, যাতে সকালবেলায় খুব বেশি চাপ না থাকে। তো এখন বেজে গেছে রাত্রি 9:30, একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর সেই সকাল থেকে তোমাদেরকে বলে যাচ্ছি কমেন্টে রিপ্লাই করব, কিন্তু সারাদিনের সময় সুযোগ সেভাবে হয়েই ওঠেনি। তাই একদম রেডি হয়ে ক্যামেরা অন করে বসে পড়েছি তোমাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। আর আজকে যে কমেন্টে রিপ্লাই করব, আশা করি তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমি যে একটা বিষয় নিয়ে কথা বলে নিই। আমার ব্লাউজের ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই অনেক দিন থেকেই কমেন্ট করছো যে আমার ব্লাউজ বানাতে মজুরি ঠিক কত নিই আমি। তো দেখো, একদম নিট কত টাকা আমি নিই সেটা তো আর ওইভাবে বলা সম্ভব নয়, আর সেটা বলাটা ঠিকও হবে না। তবে বাজারের তুলনায় সবসময়ই আমার রেট কমই থাকে, মানে 30 টাকা 50 টাকা এরকম হেরফের হতেই থাকে। আর তারপর ডিজাইনের ওপরে অবশ্যই টাকাটা ম্যাটার করে। আর তবুও তোমাদেরকে একটা আইডিয়া জাস্ট দিয়ে রাখি, নর্মাল ব্লাউজ বানাতে আমার যতটুকু জানা আছে, মানে আমাদের বেথুয়া বাজারের কথা আমি বলছি, এবার কোথায় কি নেয় সেটা তো আমার জানা নেই, আমাদের বেথুয়া বাজারের কথাই বলছি। একদম নর্মাল একটা শাড়ির ব্লাউজের পিস যেগুলো আমরা বানাই লাইনিং দিয়ে, একদম সিম্পল করে জাস্ট পিঠে একটা ফিতে থাকবে, একদম নর্মাল, কোনো রকম ডিজাইন নেই, কোনো রকম কাটিং নেই। তো সেরকম একটা ব্লাউজ বানাতে আমার যতটুকু জানা আছে 250 টাকা করে নেয় আমাদের বেথুয়াতে। এবার সেই জায়গায় আমার মজুরি হচ্ছে 180 বা 200, মানে এর মধ্যে আর কি, 170ও নিই। আবার যারা খুব পরিচিত, মানে আমার কাকিমা দিদিরা, মানে আমার রিলেটিভসের মধ্যে যদি কেউ হয়, সেক্ষেত্রে আমি 150 টাকাও নিই। তো এরকমটাই। এবার ডিজাইনের ওপরে অবশ্যই ভিত্তি করে টাকার পরিমাণটা বাড়ে। তো আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো চলো এবার আমি একটা একটা করে কমেন্টের রিপ্লাই করি। এই যে ফোনটা নিয়ে নিয়েছি হাতে। ও হ্যাঁ, আরেকটা কমেন্ট যেটা রিসেন্ট আসছে, কিউএনএ ভিডিও কবে দেবো? খুব তাড়াতাড়ি দেবো, সম্ভবত কালকেই একটা কমিউনিটি দিয়ে দেবো। তোমাদের মনে যা যা প্রশ্ন আছে অবশ্যই তোমরা সেই কমেন্টে করো, তবে পুরোটাই মানে আমাদের নিজেদের ওপরেই করো, কারণ এমন কোনো প্রশ্ন করো না যেটার উত্তর হয়তো দিতে পারবো না আমি। তো ফার্স্টেই বলি, হাই দি, আমার নামটা নিও, আমার নাম প্রিয়াঙ্কা, আমি থাকি নেপালে, বলো। তো বোন, তোমার নামটা নিয়ে নিয়েছি প্রিয়াঙ্কা, আশা করি তুমি এই ভিডিওটাও দেখছো এবং এভাবেই আমাদের পাশে থেকো। প্রত্যেকটা মুহূর্তে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য, আর এইভাবেই আমাদের পাশে থেকো। নেক্সট আরও একটা কমেন্ট, দিদি আমি মুসলিম, দিদি তোমার প্রত্যেকটা ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি ডেইলি তোমার ব্লগ দেখি, খুব খুব ভালো লাগে। আর দিদি আমার নামটা নিও সাবিনা। তো তোমার নামটা নিয়ে নিয়েছি সাবিনা, আশা করি এই ভিডিওটাও তুমি দেখছো, যেহেতু প্রত্যেকটা ভিডিওই দেখো। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর হ্যাঁ, আমার 3K কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা অনেক অনেক উইশ করছো, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রচুর প্রচুর ভালোবাসা আমাদের তরফ থেকে তোমাদের সকলের জন্য। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এবং বড়রা যারা রয়েছেন অবশ্যই তাদের আশীর্বাদ আমাদের খুবই প্রয়োজন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, 3K কমপ্লিট হয়েছে সেটা হয়তো অনেকে শুনে আবার বলতে পারে যে হ্যাঁ এটুকু সাবস্ক্রাইবার নিয়ে আবার এইভাবে বলার কি আছে, কিন্তু নিজের পরিশ্রমে, নিজে কষ্ট করে, ওই একটু একটু করে তিল তিল করে গড়ে ওঠা সেই স্বপ্নটা না অনেক বড়।
হ্যাঁ, সেটা পাওয়ার আনন্দটা ঠিক কতটা সেটা যে করে বা যারা করে তারাই জানে। তো আমারও ভীষণ 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 ভালো লাগছে। আশা করি আগামী দিনগুলো আরও অনেক সুন্দর হবে এবং তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাদের সঙ্গে সবসময় থাকবে। তো এইভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো, নেক্সটটা হচ্ছে একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছে, মানে কান ফোটানোর ব্যাপারটা নিয়ে আর কি। তো ফার্স্টেই বলি যে এ বিষয়ে সেরকম আমারও কোনো অভিজ্ঞতা নেই, তবে যেহেতু আমার কান নাক ফোটানো আছে তো আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমার যখন কান নাক ফোটানো হয়েছে তখন তো সেই আগেকার দিনে, মানে সেই ছোটোবেলায়, তখন আমি ঠিকঠাক বুঝতামও না, অনেক ছোট বয়সে। তখন হয়তো আমার সেই জ্ঞান বুদ্ধিটুকুও হয়নি। মা তো গল্প করে মাঝে মধ্যে যে 2-2.5 বছর বয়স বা 3 বছর বয়স সেই টাইমে আমার কানটা ফোটানো হয়েছে। তখন আমি হয়তো কিছুই বুঝি না এরকমটা। আর নাক ফোটানোর সময় হালকা হালকা মনে পড়ে, তবে সেইভাবে কোনো কিছু মনে পড়ে না। তো আগেকার দিনে তো সুই সুতো দিয়েই মা কাকিমারা ঠাম্মারা কান বা নাক ফুটিয়ে দিত, তাই না? আর এখন যেমন পার্লারে গিয়ে অনেকে ওই পিয়ার্সিং করে কান নাক ফোটায়। তো আমার যতটুকু ধারণা, এবং আমাদের বাড়িতেও ওরকম পার্লার থেকে ফুটিয়ে নিয়ে আসা হয়েছে, মানে আমার বোনের, তারপর তৃষা আমার ভাগ্নি, তোমরা হয়তো আমার ব্লগে ওকে দেখেছো। তো ওর কানটা আমি পার্লার থেকে ফুটিয়ে নিয়ে এসেছিলাম, এবং আমার যতটুকু ধারণা সুই সুতোয় মানে ব্যথাটা একটু বেশিই লাগে, আর সেটাতে প্রবলেম একটু বেশিই হয়। আর পার্লারের যেটা ওরা মানে পিয়ার্সিং করে দেয়, তো সেটাতে প্রবলেমটা একটু কম হয় এবং ব্যথা পাওয়া বা ব্যথা সেই অনুভব করার আগেই ফোটানো হয়ে যায়। তো এটাই আর কি। তো আমার মনে হয় পার্লার থেকে ফোটালে মানে বেশি ভালো হবে। এবার তোমার নিজস্ব মতামত, তোমার নিজস্ব বুদ্ধিতে যেটা মনে হবে ঠিক, তো তুমি সেটাই করো। কারণ এই ব্যাপারে আমার তো অত বেশি অভিজ্ঞতা নেই। আমার কান নাক যখন ফোটানো হয়েছিল অনেক ছোটোবেলায়, আমি তখন হয়তো সেভাবে কিছু বুঝিও না। তো যাই হোক, এই কথাগুলোই বলার ছিল। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আর এরপরেও যদি আরও কিছু জানার থাকে Q&A ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মধ্যে তোমরা, ভিডিওর মধ্যে না, মানে তার আগে আমি যে কমিউনিটি বা শর্টসও দিয়ে দিতে পারি, শর্ট ভিডিওর মধ্যে তোমাদের যত যা মনের প্রশ্ন আছে অবশ্যই সেখানে করো, এবং নেক্সট Q&A ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের আমি রিপ্লাই করার চেষ্টা করব। সো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি। এই যে একজনা লাইটের আলো চোখে পড়ছে বলে দেখো মুখ ঢেকে শুয়ে আছে আর ফোন ঘাটায় ব্যস্ত। কাজের থেকে আসবে, স্নানটা কোনো রকমে হবে কি হবে না, তারপর খাওয়া দাওয়া করি, চার্জার তালে ফোন ঘাটায় ব্যস্ত। আর আমি দেখো কানের পরিনি, গলায় পরিনি, সকাল থেকে শুধু বলে যাচ্ছি পড়বো পড়বো, এখন আর পড়তে ভালো লাগছে না। এখন তো শুয়েই পড়বো, দেখি আগামীকাল যদি সময় হয়, যদি ইচ্ছে হয় তাহলেই পড়বো, এখন আর পড়ছি না। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ওই গুড নাইট। গুড নাইট। দাঁড়াও, আরেকটা জিনিস দেখাবো, দেখাও দেখাও একটু। এখন ঠিক হয়ে গেছে, এখন দেখালে অসুবিধা নেই, কাছ থেকে দেখাতে হবে, আরো কাছে ক্যামেরা নিয়ে আসবো না। ক্যামেরা নাড়াচাড়া কেন করবো? কেন তোমার নড়তে এত অসুবিধা কোথায়? দেখো, হাত কেটে আমার নাম লিখেছে। হাত কেটে না, হাত পুড়িয়ে নাম না, মানে হাত পুড়িয়ে লাভ এঁকেছে, লাভ। কত ভালোবাসা। কাজ করতে গিয়ে হাতটা পুড়ে গেছে, ঠিক আছে? আর এমনভাবে ওই শেপটা হয়েছে না, পুরো লাভ। এখন তো শুকিয়ে গেছে, তাই সেই আকৃতিটা আর কি বোঝা যাচ্ছে না। যখন হয়েছে পুরো লাভ কাটিংয়ে আমাকে ফোন করে বলছে তোমার জন্য লাভ এঁকেছি, লাভ। এত ভালোবাসা জীবনে পাইনি, আর এই বয়সে এসে আর এরকম ভালোবাসা না দেখালেও চলবে। ঠিক আছে, হাত কেটে হাত পুড়িয়ে। আর আমি ভেবেছিলাম বাড়ি আসবে আর তার মধ্যে সুই দিয়ে বা সেফটি পিন দিয়ে খুচিয়ে 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 নাম লিখে দেবো, ঠিক আছে? এখন তো ঠিক হয়ে যাচ্ছে, এখন খুঁজলেই ভালো হবে। আমার হাতে অনেক কাটা চিহ্ন আছে, বলে দেবে না। এখন সব ভালোবাসা কমে যাচ্ছে আর সব মুছে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? দেখো, তুমি সারাদিন বাড়ি থাকো না, তারপরে এসে যদি এইভাবে সারাদিন না থাকার পরে যদি নিজের মতো করে এরকম সময় দাও, তখন কেমন রাগটা লাগে? কানের মধ্যে হেডফোন গোজা রয়েছে, আমার কথা শুনবে না, অর্ধেক শুনবে আর অর্ধেক কানের মাথা দিয়ে চলে যাবে সব। ঠিক আছে, চলো, গুড নাইট। চলো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। মার্চ কিসে যাবো, মার্চ কিসে যাবো না? তুমি কি ভাবছো ভিডিও শেষ হয়ে গেছে? হয়নি এখনো। ঠিক আছে, চলো, বাই।